হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো ওয়ানপ্লাসের লেটেস্ট এবং নতুন একটি মিড বাজেটের স্মার্টফোন ওয়ানপ্লাস নট CE3 লাইট 5G এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে এই স্মার্টফোনটি লঞ্চ হয়। আর এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে বাংলাদেশ মার্কেটে, আর যার মূল্য 8GB 128GB 35,990 টাকা এবং 8GB 256GB 37,990 টাকা। তো এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। তো এই স্মার্টফোনটি এই বাজেটে আমাদের কাছে কেমন হতে পারে, এই স্মার্টফোনটা আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি, পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যায়। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে লুকসের দিক থেকে একেবারে হতাশ করবে না। কালার এবং ডিজাইনের দিক থেকে বেশ সুন্দরই এই স্মার্টফোন। ব্যাক সেলে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যা দেখতে বেশ সুন্দর। কিছুটা বক্সি টাইপের ডিজাইন হলেও দেখতে খারাপ নয়, বেশ সুন্দর। এই স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, পাস্টেল লাইম এবং ক্রোমেটিক গ্রে। আর এই স্মার্টফোনটির ওয়েট 195 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। বেশ হালকা এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন। হাতে নিলে বেশ হ্যান্ডফিল এবং গুড লুকিংয়ের স্মার্টফোন হতে যাচ্ছে ওয়ানপ্লাস নট CE3 লাইট এই স্মার্টফোনটি। এরপর যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD পাঞ্চুয়াল ডিসপ্লে, যেটি 1080x2400 পিক্সেলের রেজুলেশন। থাকছে 391 PPI পিক্সেল ডেন্সিটি এবং 87.1% স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে কোর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। এছাড়াও থাকছে ফোনটিতে 120 Hz রিফ্রেশ রেট, 550 নিট ব্রাইটনেস এবং 680 নিট পিক ব্রাইটনেস। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে একটি মাত্র কমপ্লেন থাকছে, আর সেটি হচ্ছে এখানে IPS LCD ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লের বদলে স্মার্টফোনটিতে IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে ওয়ানপ্লাসের পূর্ণ সমস্যা সেটা হচ্ছে গ্রিন লাইন। এই গ্রিন লাইনের কারণে হয়তো কোম্পানি একটা চেঞ্জিংয়ের মাধ্যমে দেখতে চাচ্ছে, আর সেটি হচ্ছে IPS LCD ডিসপ্লে ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে দেখা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেটা কতটা স্যাটিসফাই হয় সবার জন্য। তো ওভারঅল এছাড়া ফোনটির ডিসপ্লে সেকশনে বেশ বেটার কিছু অফার করেছে। এরপরে যদি এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আনুমানিক ধারণা করা যাচ্ছে হয়তো 4K বা 1080p, তবে 4K হলে বেটার এবং 1080p হলে হয়তো এই বাজেটে কম হয়ে যায়। তো ওভারঅল ক্যামেরার কোয়ালিটি বেশ ঠিকঠাকই থাকছে, সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন বেশ ভালো ছবি গ্রাডুয়েশন বেশ ঠিক। এছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরার সাথে থাকছে 1080p 30 fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ। ফ্রন্ট ফেসিং ক্যামেরাও বেশ বেটার ছবি পাওয়া যায়। এরপরে আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। এই স্মার্টফোনটিতে প্রথমেই বলেছি 8GB 128GB এবং 8GB 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, তার স্টোরেজ টাইপ UFS 2.2। আর এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর একটি 6 ন্যানোমিটারের চিপসেট, যার CPU 2.2 GHz এবং জিপি হিসেবে থাকছে অ্যাড্রোনো 690। আর স্মার্টফোনটি রান করবে OS 13.1 এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে বাজেট অনুযায়ী আরও বেটার পারফরমেন্সের অর্থাৎ ভালো প্রসেসর ব্যবহার করা উচিত ছিল। এখানে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর হলে একটি অসাধারণ চিপসেট হতো এই বাজেটে। এরপরে আসি এই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকতে 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ফোনটিতে অনায়াসে একদিন ইউজ করার সুযোগ থাকছে খুব রিসেন্টলি, অর্থাৎ 38 থেকে 40 মিনিটের মধ্যে আপনি 0 থেকে 100% ফুল চার্জ করে পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। তো ওভারঅল স্মার্টফোনটি বেটারই মনে হয়েছে, হয়তো ডিসপ্লের দিক থেকে এবং পারফরমেন্সের প্রসেসরের দিক থেকে একটু কমতি মনে হলেও ডিজাইন এবং ক্যামেরা পারফরমেন্স বেশ মোটামুটি ঠিকঠাকই থাকছে। আপনার কাছে কেমন হতে পারে এই বাজেটে স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।